আপনার ভিআইপি যাত্রী বা মালিক মানেই যে বেশি কথা বলতে হবে এমন নয়, বরং কোথায় কথা বলতে হবে আর কোথায় নীরব থাকতে হবে সেটা বুঝাই কিন্তু একজন স্মার্ট ড্রাইভারের আসল দক্ষতা। তো একজন ভিআইপি ক্লায়েন্টকে সামলানোর সময় ড্রাইভিংয়ের পাশাপাশি আপনার আচরণও কিন্তু পেশাদারিত্বের পরিচয় দেয়। তো ভিআইপি ক্লায়েন্ট বলতে শুধু যে গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন নয়, এমন যাত্রীকে বোঝায় যার সময়, গোপনীয়তা, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকে বিশেষ গুরুত্ব দিতে হয়। তাই এই ধরনের ডিউটিতে ড্রাইভারের নিরাপদ ড্রাইভিং, সময়নিষ্ঠা, ভদ্রতা ও গোপনীয়তা সবকিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। তো ড্রাইভার প্রোভাইডেবিলিটি স্টিয়ারিং ল্যাব সিরিজের ড্রাইভিং লাইনের গোপন সূত্র বিষয়ক আলোচনায় ৬২তম পর্ব আজকে কথা বলবো যে ভিআইপি ক্লায়েন্ট সামলানোর নিয়ম। প্রথমত হলো যে সময়নিষ্ঠ থাকুন। অনেক সময় আছেন যে অনেকে ভালো, ভালো ভিআইপি মানুষের ড্রাইভিং করেন। সেক্ষেত্রে ভিআইপি ডিউটিতে কয়েক মিনিট দেরিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত থাকুন এবং সম্ভাব্য যানজট বা রাস্তার সমস্যা মাথায় রেখে কিন্তু পরিকল্পনা করতে হবে। আর প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। যাত্রী কথা বললে ড্রাইভার উত্তর দিন, কিন্তু অপ্রয়োজনীয় প্রশ্ন, ব্যক্তিগত আলোচনা শুরু করবেন না। কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, এটাও কিন্তু একজন পেশাদার ড্রাইভারের দক্ষতা। আর গোপনীয়তা বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। গাড়িতে যাত্রী কী কথা বললেন, কোথায় গেলেন, কার সঙ্গে দেখা করলেন, এইসব অন্যের কাছে আলোচনা করা কিন্তু একদম উচিত নয়। একজন ভিআইপি ক্লায়েন্টের কাছে গোপনীয়তা অনেক সময় দক্ষ ড্রাইভিংয়ের মতোই গুরুত্বপূর্ণ। আর নিরাপদ এবং মসৃণভাবে গাড়ি চালানোর একটা ব্যাপার থাকে। ভিআইপি যাত্রীকে খুশি করার জন্য দ্রুত গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ ওভারটেক করা কখনোই কিন্তু পেশাদারিত্ব নয়। নিরাপত্তা, আরাম দুটোকেই কিন্তু সমানভাবে অগ্রাধিকার দিন। আর নিজের আচরণও আর উপস্থিতি যে ব্যাপারটা সেটা পেশাদার রাখুন। পরিপাটি পোশাক, তারপর ভদ্র ভাষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্ত আচরণ, এই সব কিছুই কিন্তু একজন ভিআইপি ক্লায়েন্টের কাছে আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি করতে পারে। আর অতিরিক্ত পরিচিত হওয়ার চেষ্টা না করাই ভালো। একজন ভিআইপি ক্লায়েন্টের সঙ্গে নিয়মিত কাজ করলে ব্যক্তিগত সীমারেখা বজায় রাখুন। অতিরিক্ত বন্ধুত্ব দেখানো, ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া বা পরিচিত কারো সুযোগ নেওয়া, এই ধরনের ব্যাপারগুলো পেশাদারিত্বের বিপরীতে। আর ভিআইপি ডিউটিতে আপনার শুধু যে পরিচয় একজন আপনি ড্রাইভার হিসাবে নয়, বরং একজন পেশাদার প্রতিনিধি হিসাবেও তৈরি হয়। তাই নিরাপদ ড্রাইভিং, সময়নিষ্ঠা, গোপনীয়তা, ভদ্র আচরণ, এই সব কিছু কিন্তু সমানভাবে মাথায় রাখুন এবং সেটা প্রয়োগ করেই কাজ করুন। তাহলে আপনি হয়তো ভিআইপি ড্রাইভিংয়ের দায়িত্বও পেতে পারেন এবং সেটা দিয়ে আপনি বেশি ইনকামের সুযোগও পেতে পারেন।